বিভিন্ন দুরবস্থা নিয়ে সরব হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ। বুধবার দুপুরে জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকাস্তর সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন বিধায়ক। জাকারিয়া বলেন, বিভিন্ন সমস্যায় ঢুকছে সিভিল হাসপাতাল। জল, বৈদ্যুতিক বাতি, ওষুধ পর্যাপ্ত পরিমাণে নেই, লিফট বিকল, হুইল চেয়ারও নেই। এছাড়াও আরো নানাবিধ সমস্যা রয়েছে। এগুলি তিনি আগামী বিধানসভা অধিবেশনে তুলে ধরবেন বলে জানান বিধায়ক। অক্সিজেন বেড যেটা ক্যান্সার কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ নেই আমার কাছে। বিশেষ করে করিমগঞ্জ সিভিল হাসপাতালের যে অবস্থা, তো দুরবস্থা আমি নিজে চিন্তা করতে পারি, নিজে ভাবিনি কখনো এই অবস্থা। আইসিইউতে এসির প্রবলেম, ডায়ালিসিসে ইউনিটের প্রবলেম, ডায়ালিসিসে সিসি কিছু চলছে না। এই বিল্ডিংয়ে দুটা বিল্ডিং এক্সপানশন, যেটা জয়েন্ট, সেই জয়েন্টের যে লোহার যেটা পাত দেওয়া হয়েছিল, সেই পাতটাও ভাঙ্গা। মানে ছোটো ছোটো বাচ্চা এই ইউনিটে থাকে। যদি এই যদি পত্রের মধ্যে যদি পাওয়াটা পড়ে, সেই পাওয়াটা আর কিন্তু বের হয়ে আসার কোনো লাইন নেই, কাটতেই হবে। এই অবস্থা। আমরা প্রত্যেক ইউনিটে দেখলাম যে হুইল চেয়ার নেই, কিন্তু স্টোর রুমে হুইল চেয়ার পড়ে আছে। আমরা প্রত্যেক ইউনিটে জিজ্ঞেস করলাম পেশেন্টদের, আপনারা জলের ব্যবস্থা কি পাচ্ছেন? না, আমরা পাচ্ছি না। তখন আমরা ডক্টরকে জিজ্ঞাসলাম, উনি বললে আমাদের জলের কোনো ব্যবস্থা আমরা নেই। কিন্তু আমরা যখন স্টোর রুমে গেলাম, তখন একে দেখতে পারলাম যে কয়েকশো অ্যাকোয়াগার্ড পড়ে আছে নতুনভাবে। যখন জিজ্ঞেস করলাম যে কবে এসেছে, ওরা বলতে পারছে না ডেটটা কবে এসেছে। সিস্টেমে গেলেন কম্পিউটারে দেখার জন্য, কিন্তু কম্পিউটারে কোথা থেকে পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড দেখা যাচ্ছে না। সেই জন্য আমরা ইনভয়েসগুলো পেলাম না যে কবে এসেছে এই মেটেরিয়ালগুলো। সেই জন্য সিভিল হসপিটালের অবস্থা খুবই ভীষণ খারাপ। জল নেই, কারেন্ট আছে, ফ্যান নেই, বাথরুমে লাইটের ব্যবস্থা নেই। মানে একটা কী বলবো আর কি, এটা মানে ভাষা প্রকাশ করার মতো না। আপনারা নিজে দেখেছেন, বা আমি আমার নির্বাচনের আগেও আমার এজেন্ডা ছিল যে বিশেষ করে সিভিল হসপিটালে নিয়ে আমি আমার একজন বিধায়ক হিসাবে যতটুকু করার আমি করব। এবং সেই হিসাবে আজকে আমি এসে দেখেছি যে করিমগঞ্জ সিভিল হাসপাতালের অবস্থা খুবই ভয়াবহ। এবং আমি পয়েন্টগুলো নোট করেছি অধিবেশনে। সেই প্রশ্নগুলো আমি অধিবেশনে উত্থাপন করব। আমার বিশ্বাস এই যে অবস্থা আছে, এই অবস্থা ভবিষ্যতে ঠিক হবে। আমি যখন প্রশ্ন করেছিলাম যে বিল্ডিংয়ের এই অবস্থা, ওনারা বলেছেন যে এখন নাকি 16 কোটি টাকার একটা এস্টিমেট বানিয়ে পাঠানো হয়েছে। সেটাও আমি বিল্ডিং ডিপার্টমেন্টের সঙ্গে, পিডব্লিউডি বিল্ডিং ডিপার্টমেন্টের সঙ্গে আমি যাব, ওনাদের কথা বলবো যে এবার কমসে কম দেখতে হবে যে এবার যে লিফটটা, বা আমি ওনাকে বলেছি যে প্রথম যখন এই হসপিটাল যখন তৈরি করা হয়েছিল, সকলের যে স্পেসিফিকেশনটা আমার লাগবে। কারণ আমার দেখতে হবে যে এই করিমগঞ্জ সিভিল হাসপাতালে কোন কোম্পানির লিফট অ্যাজ পার ডিপিআরে ছিল, আর এক্সিকিউশনে কোন কোম্পানির লিফট লাগানো হয়েছে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।